তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অষ্টম শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 15, সময় 30 মিনিট। তাই তোমাদের বলবো তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সিলেবাসে থাকছে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তোমরা সবচেয়ে বেশি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ভালো করে পড়বে। দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, প্রথম অধ্যায় থেকে খুব একটা প্রশ্ন হয় না। তো দেখো, বিভাগ কতে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। 3টি প্রশ্ন আছে, 3 নাম্বার। মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন আকবর, বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ঔরঙ্গজেব। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ, লর্ড রিপন, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। এর সঙ্গে তোমরা সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন সেটাও মনে রাখবে। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি স্যার এলিজা ইম্পে। তারপরে দেখো, বিভাগ খতে এক কথায় উত্তর দাও। চিনকুলিজ খান কার উপাধি? তো মীর কামারউদ্দিন খান সিদ্দিকীর উপাধি হলো চিনকুলিজ খান। এছাড়াও তার উপাধি ছিল আসফ ঝা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে সরাসরি বাংলার শাসন গ্রহণ করে? তো 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 2টির মধ্যে একটি। কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো? তো ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুলি কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তারপরে দেখো, পলাশির লুণ্ঠন কি? তো পলাশি যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ সম্পদকে 2 হাত ভরে ভারত থেকে নিজের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল। এই ঘটনাকে অনেকে পলাশির লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। বিভাগ ঘতে থাকছে তোমাদের সংক্ষেপে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 মার্কের। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? এই নীতির মূল কথা কি? তো লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। সত্যবিলোপ নীতিতে কি বলা হয়েছে? যে এই নীতির মূল কথা ছিল যে ইংরেজদের আশ্রিত কোনো রাজ্যের উত্তরাধিকার না থাকলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে এবং দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না। তারপরে দেওয়া আছে রেগুলেটিং অ্যাক্ট কি? তো রেগুলেটিং অ্যাক্ট 1773 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ ছিল এই আইন। ভারত ও ইংল্যান্ডে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ মজবুত করার জন্য ব্রিটিশ সরকার এই আইন পাস করে। এই আইনের 2টি ধাপ ছিল। একটি ইংল্যান্ডের কোম্পানির কেন্দ্রীয় সংগঠন সম্পর্কে, আর অন্যটি ভারতের শাসন সম্পর্কে। এই দ্বিতীয়টি ছিল বেশি গুরুত্বপূর্ণ। বিভাগ তে তোমাদের যে কোনো একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 মার্কের আছে। প্রথমটা আছে ফারুকসিয়ারের ফরমান সম্পর্কে যা জানা লেখো। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্নটি আসতে চলেছে। যার জন্য তোমাদের বলবো তোমরা ভিডিওটি খুব ভালো করে দেখো এবং প্রশ্নগুলি খাতায় লিখে প্র্যাকটিস করো। তারপরে 5 দিয়ে আছে টিকা লেখো প্রেসিডেন্সি ব্যবস্থা। ঠিক আছে, অবশ্যই ভালো করে পড়বে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।